ত্রিপুরার প্যাঁচারথলের শিলছড়ায় বৌদ্ধ ঝর্ণায় পৌঁছানো দুঃসাধ্য হয়ে উঠেছে। ঝর্ণায় পৌঁছানোর একটি মাত্র রাস্তা এবং সেই রাস্তা কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন ভিড় করছেন পর্যটকরা, কিন্তু সেখানে পৌঁছতে রীতিমতো ঝুঁকি নিতে হচ্ছে। রাস্তায় কাদায় আটকে পড়ছে যানবাহন। ত্রিপুরা সরকারের নজরে রয়েছে সম্ভাব্য পর্যটন কেন্দ্র প্যাঁচারথলের শিলছড়ার ওই বৌদ্ধ ঝর্ণা। দারুণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন পর্যটকরা। কার্যত সরকারি প্রচেষ্টা ছাড়াই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শিলছড়ার বৌদ্ধ ঝর্ণা। ঝর্ণার আকর্ষণে ছুটে আসছেন পর্যটকরা, কিন্তু সেখানে পৌঁছতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে তাদের। রাস্তায় এক হাঁটু কাদায় আটকে পড়ছে গাড়ি। রাস্তার বেহাল দশায় অনেকেই শেষ পর্যন্ত আর ঝর্ণায় পৌঁছতে পারছেন না। হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে। অবস্থা তো খুবই খারাপ রাস্তার। ওই ঝর্ণাটা যেতে আসলাম, তো অবস্থা খুবই খারাপ। না আমরা ব্যাক করতেছি ঘুরে আবার। ত্রিপুরার 59 জেলার প্যাঁচারথলে পৌঁছানো দুঃসাধ্য হয়ে উঠেছে। পাহাড় থেকে মাটি নেমে এসেছে রাস্তায়, ফলে এখন আর রাস্তা নেই। রাস্তায় বড় বড় গর্ত, সেই গর্তে আটকে পড়ছে বাইক, ই রিক্সা থেকে শুরু করে সব ধরনের যানবাহন। রাস্তায় কাদায় আটকে পড়ছে গাড়ি, বাধ্য হয়েই কাদায় নেমে ঠেলে তুলতে হচ্ছে সেই গাড়ি। ঝর্ণাতে যাইমু, তো আমরা আইসি এইদিকে, তো হঠাৎ করে এদিকে রাস্তা এইভাবে এখানে কাটা, তো গাড়ি আমরা টুকটুক লই আইসি, তো টুকটুক লই এখানে বডি সময় লাগিয়ে গেছে এখানে পুরা। তারপরে তো আমরা দুইজন আসলাম, আমরা দুজনের গাড়ি কোনো রকম ফেললা তুলছি। তো এরকম যদি রাস্তাটা হয় তো আমরা তো এখানে যাইতে পারতাম না। তো রাস্তাটাও খুব আমরা জানতাম আগে তো রাস্তা অনেক ভালো আসলো, তো এখন রাস্তাটা পুরা ভাঙ্গা পুরো শেষ হয়ে গেছে। পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয় এই ঝর্ণা, সেজন্যই অনেক কষ্ট করে অনেক ঝুঁকি নিয়ে আসছেন পর্যটকরা। মাসখানেক আগেও খারাপ অবস্থা ছিল রাস্তার, তবে বর্তমানে আরও অবনতি ঘটেছে। আমরা এখানে আসলাম ঝর্ণাটা দেখাতে, এখানে শিলচড়া ঝর্ণাটা তো অনেক সুন্দর। তো আবার পরে দেখলাম যে রাস্তার এই অবস্থা। গত প্রায় মাসখানেক আগে আইয়া গেছি, তখনও এরকম অবস্থা আসলো। ওখানে আইসি সেম, আবার রাস্তা খারাপ বলতে ওখান তো একটু বেশি খারাপ হয়ে গেছে, যার কারণে গাড়ি লই আইতে পারতাস না। যে কোনো সময় আমরা গাড়িটাও যে কোনো একটা কিছু দুর্ঘটনা হইতে পারে। তারা রাস্তার কোনো মেনটেন্যান্সও করতেছে না। আর এই যে আইতেছি রাস্তাটা আপনারা নিজেরাই দেখতে পারেন কি অবস্থা রাস্তার। কেমনে চলবো তো এরকম রাস্তার মধ্যে? রাস্তার এমন দুর্দশা যে হেঁটে যাবারও উপায় নেই। শীঘ্রই রাস্তা মেরামতের দাবি তুলছেন পর্যটকরা। এটা তো একটু সুন্দর আছে, তো সবাই দেখার লেগে এখানে আই। আরে সবসময় মানুষের যারা আইতেছে সবাই এখানে গাড়ি লিয়ে ফাঁসি যায়, গাড়ি আজ্ঞা না যায় না। এত বড় বড় গর্ত, তারপরে এই রাস্তার হালত। এখন তো চাই যে রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটার একটু মেনটেন্যান্স তারা যাতে করে, রাস্তাটা কিছুটা যাতে ঠিক করে দেয়। শিলছড়ার এই ঝর্ণা নিয়ে আগ্রহ দেখিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ঝর্ণা ঘিরে পর্যটন কেন্দ্রের সম্ভাবনাও দেখেছিলেন তিনি, কিন্তু সরকারের নেক নজরে নেই বোধহয় এই ঝর্ণা। ফলে অবহেলায় পড়ে আছে দারুণ সম্ভাবনাময় এই জায়গাটি। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।